আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সকালে রুটি কলা খাইতেছি। আমার মা রুটি বানাইতেছে, সেই জায়গা থেকে আমি একটা রুটি নাড়ি কলা দিয়ে খাইতেছি। এই কলা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর যে কোনো কলাই, সবরি কলা বলেন, লম্বি কলা বলেন, সাগর কলা বলেন, একটু মজলে আমি কলাটা একটু বেশি ভালো লাগে। আমার কাছে ঘ্রাণটা যেন আমার কাছে আরো ভালো লাগে। বেশি মজা কলার ঘ্রাণ আমার কাছে অনেক ভালো লাগে। তো ঘরে এই কলাগুলো আছে, সেখান থেকে একটা কলা নিয়ে মা রুটি বানাইতেছে, আমি খাইতেছি। এই রুটিটাকে আমার মা আবার তেল দিয়ে ভাজতেছে। এই রুটিগুলা কিন্তু তেল দিয়ে ভাজলে আরো মশমশা হয়। অনেকে চাপড়ি বলে, অনেকে আবার দোসা বলে, কিন্তু আমরা কিন্তু চাপড়ি বলি। আর ময়দা গুলাইয়া বানাইলে, আটা ময়দা গুলাইয়া বানাইলে কিন্তু এগুলাকে আমরা চাপড়ি বলি। এইগুলা কিন্তু মা আবার তেলটাও কিন্তু ভাজে, পরোটা যেরকম ভাজে না সেরকম ভাজে। তো সেরকম ভাবে ভাজলে সেইটা আরো বেশি মজা লাগে। আর এই যে আমি শাক ভাজি করছি সকালে, সাদা সাদা কি ডাঁটা শাক যেন ওইগুলো আনছে, সেই শাক ভাজি করছি আমি। তা মেয়েকে বললাম, মেয়ে আবার রুটি কলা খাবে না। রুটি খায় নাই, হয়তো কলা খাইছে মনে হয়, চা খাইছে। আর এদিকে এই যে শাক ভাজি করছি, শাক ভাজি দিয়ে ভাত খাবে ও এখন। তো ও ভাত বেড়ে যে শাক ভাজি নিয়ে গেল, আমি খাবো একটু পরে। এখন যেহেতু রুটি কলা খাইছি, একটু পরে খাবো ভাত। আর এই শীতের সকালে আর কদিন পরে নতুন আলুর ভর্তা হবে, সালাদ হবে টমেটোমে, তখন কিন্তু তার সাথে যদি থাকে আবার সিম আলুর টমেটোমের চচ্চড়ি, তো চচ্চড়ি বলে ভাজি বলে, আমরা চচ্চড়ি ভাষাটাই ব্যবহার করি বেশি, তাহলে তো আরও মজা। শীতের সময় মনে করেন খাবার দাবার খাইয়েও শান্তি, ভালো ভালো খাবারও তখন খাওয়া যায়। আর এই দেখেন, এই যে আমার মেয়ে ভাত নিছে, 2 লোকমা ভাত খাইয়া রাইখে দিছে, সেইগুলাই যে আমি এখন খাইতেছি। গোনা 2 লোকমা মনে হয় ভাত খাইছে, আর খাই নাই। বাকিগুলাই যে আমি খাইতেছি, আমার জন্য রাইখা দিছে। আমি এদিকে খাওয়ার পরে মাছ কুটতে চলে আসছি, যেহেতু দুপুরে রান্না করা লাগবে এই জন্য। তো সকালের নাস্তা করলাম, রুটি কলা খেলাম, মেয়ে ভাত রাখলো পাতে, সেইগুলোও খাইলাম। খাওয়া দাওয়ার পরে একটু বসে গল্প গুজব করে চলে আসছি মাছ কাটার জন্য। তাই বড় একটা মাছ আনছে আজকে। আমার যেহেতু ডান হাত ভাঙে গেছিলো আরও 5-7 বছর আগে, কিন্তু 5-7 বছর আগে ভাঙে গেছে, ডক্টরও দেখাইছি, হাতও মনে করেন ঠিক হয়ে গেছে, হাত দিয়ে কাম কাজও করতে পারি। তারপরও একটা মনে করেন আল্লাহ দেওয়া আর ভাঙে জোড়া লাগানো, সেটা কি কখনো এক হয়? কিন্তু মাছটা উঁচু করে আমি কাটতে পারতেছি না, আমার হাতটার ভিতরে ব্যথা করতেছে, মানে কাটতে আমার অসুবিধা হইতেছে, কি করব, তারপরও কাটতেছি। লাস্ট ফিনিশিং আমার এইভাবে, কিন্তু পুরো আলাম মাছটাকে কিন্তু আমি আঁশটা ছাড়াইতে কিন্তু পারিনি। অবশেষে মাঝখানে তো 2 ভাগ করে অর্ধেক অর্ধেক করে আমি আঁশটা ছাড়াইছি, কারণ আমার ডান হাতটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল, এই জন্য আমি পারিনি। মাঝখান দিয়ে কাইটে ফেলাইছি, তারপরে 2 ভাগ করে মাছটা পরিষ্কার করে নিছি। মাছ কাটা ধোয়া পরিষ্কার করা আমার হয়ে গেছে। সুন্দর করে মাছটা কাইটে পরিষ্কার করে নিয়ে আসছি। দেখেন, মাছের চেহারা দেখলে বোঝা যায় কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমরা যেহেতু মাটির কুইলায় মাছ ধুই, মাটির কুইলায় মাছ ধুলে কিন্তু অবশ্যই সুন্দর পরিষ্কার হবে, আর ওই মাছগুলো খাইতে কিন্তু স্বাদ হয়। অনেকেই বলে ধয়, মানে সিলভারের বলে ধয়, বলে আমরা গরম পানি দিয়ে লবণটা লাস্টে ধুই, কিন্তু গরম পানি লবণটা যতই ধোও না কেন, কিন্তু মাটির কুইলায় যে মাছ ধুয়ে 1 সপ্তাহ খাইছে, সে আর কোনোদিন ওই সবে ব্যবহার করে মাছ ধোয়া খাবে। ভাবছিলাম মাছটা কষাই রান্না করব, কিন্তু তা আর হবে না। সবাই আবার কষাই না মাছ খায় না, আমি তো কষাই না মাছ খাই। এই জন্য যদি ফ্যামিলিতে 5 জন থাকে, সবার যদি একমত থাকে, তাহলে সেইভাবে কিন্তু রান্না করা যায়। কিন্তু আমার একলা মতটা কী হবে, বাকি তো আরও 3 জন সদস্য আছে, এজন্য ভাইজেই রান্না করতেছি। তো প্রথমে মাছ ভাইজেই নিতেছি আমি। এদিকে মশলা সব বাটা হয়ে গেছে। আজকে মাছ রান্না করবো হচ্ছে পেঁপে দিয়ে। ঘরে যে ধুন্দুল আছে ফ্রিজে কাইটে রেখে দিছি, সবজিটা ওইটা খেয়ালই নাই। পেঁপে কাইটে নিছি, তো পেঁপে দিয়ে মাছ রান্না করবো আজকে। মাছ ভাজার ওই তেলেই ফুরানি ভাইজা নিতেছি। ফুরানি কিন্তু আমরা সব মাছে খাই না, শুধু বড় মাছে খাই। তাই মাছ ভাজার ওই তেলেই ভাইজে নিতেছি। ভাবি যে বেশি করে একদিন ভাইজে রাইখা দেবো, বাইটে ফ্রিজে রাখবো, কিন্তু তা আর হয় না। তাই তো পেঁপে দিয়ে আজকে মাছ রান্না করবো। পেঁপেটা ওই যে সুন্দর করে কষাই নিতেছি, পরিমাণ মতন সব মশলা দিয়া কষাই নিতেছে। আমরা কিন্তু কাঁচামরিচ খাই, এই জন্য তরকারি কালারটা এরকম দেখা যাইতেছে। শুকনো মরিচ খাইতেছি না, খাই না কেন, খাই কিন্তু ইদানিং ঘরে নাই শুকনো মরিচ। শুকনো মরিচটা কিন্তু আমি বাইটেই বেশি খাই, নাই ঘরে, এই জন্য খাওয়া হইতেছে না, কাঁচামরিচই খাইতেছি। বিকালের দিকে কেন জানি অনেক খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না। তাই আমাদের বাড়ির এই পাশটা একটু ঘুরতে বের হলাম আমি, যে একটু হাইটে আসি। তা হাঁটতে দিকে আসছি, আইসে দেখি গিয়ে যে একটা ভাবি বইসা বইসা ধইন্যা ঝাড়তেছে। তার সাথে দাঁড়ায় দাঁড়ায় একটু গল্প করলাম, সে ধইন্যা ঝাড়তেছে। কেন জানি না বিকেলে একটু ভাল লাগতেছে না। সে ঝাড়তেছে আর আমি তাকে বলতেছি, ধইন্যার বোতল গেছে, আজকের কথা আবার আসার সময় হয়ে গেল, তোমার এখনও যারা হয় না, এগুলা ছিল কোথায়?
এত কালসা কালসা হয়ে গেছে। এখানে বলেছিল আমাদের দোকানে বাড়িতে যেগুলা ছিল সেগুলা ঝাড়া হয়ে গেছে, দোকানেরগুলো এখনও ঝাড়া হয় নাই, তাই ঝাড়তেছি। এইদিকে দেখেন এই চাতালটার উপরে অনেক টপে গাছ লাগাই রাখছে, এই মরিচগুলা কি সুন্দর ধইরা আছে, তাই আমি দেখতেছি। এই মরিচগুলা কিন্তু খাইতে অনেক, এক সময় কিন্তু আমাদের বাড়িতে অনেক মুরগি ছিল, এখন একটাও মুরগি নাই। এই মুরগিটা দেখে ভাবতেছি যে কি সুন্দর দেখা যাইতেছে, একটা মুরগির পিছনে 3টে বাচ্চা, অনেক সুন্দর লাগে। আমার বোনকে এই কদবেলটা এক বৌদি দিছে, ও আবার খায় না, ও আমাদের জন্য নিয়ে আসছে, যেহেতু আমরা খাই। কাঁচা ছিল তখন ঘরে রাইখা দিছে, এখন দেখি এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এই কদবেল থেকে। আর কদবেলটাও কিন্তু হালকা হয়ে গেছে, তখন কিন্তু ভার ছিল যেহেতু কাঁচা ছিল। তা আমি ভাঙতেছি, খাবো ভর্তা করে। ও মা, ভাঙে দেখি কি ভিতরে সাদা, কিন্তু সাদা হলে কি হবে, কদবেলটা অনেক নরম হয়ে গেছে, কালো কিন্তু হয় নাই, কিন্তু নরম হয়ে গেছে। তা আমি একটু মুখে দিয়ে খাই, দেখতেছি কেমন, দেখি অনেক টক। আমি আবার এত টক খাইতে পারি না, অনেকে আবার এত টক খাইতে পারে, কিন্তু এত টক আমি খাইতে পারি না। ভাঙা থেকে আনি সেই কদবেল কিন্তু এরকম সাদা থাকে না, কালো থাকে, কুচিত কম 2-1টা কালো সাদা হয়ে যায় ভাঙা থেকে কিনে আনলে। ভিতরে তো যায় দেখি না, ওনরা মা খাইয়া দেয়, বাড়ি এনে খাইতে গেলে দেখি ভিতরে সাদা আর কষ লাগে। কিন্তু এই যে সাদা হইলে কি হবে, এটা কষ লাগতেছে না, ভালোই লাগতেছে, কিন্তু টক একটু বেশি। তা আমি আর খাবো না, আমার মেয়ের জন্য রেখে দেবো, খাবে। এত পরিমাণে টক আমি আবার খাইতে পারি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার চলে আসবো আপনাদের মাঝে নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।